যে তোকে কোনদিন কেউ হ্যাঁ গাছ পাঠা এই বলে গালাগাল দিয়েছে? না, আর কেউ তো দেয়নি, তুমিই দিয়েছিলে একবার আমাকে। গাছ পাঠালে গালাগাল দেয় না, এমনি তো লোকে দেয়। হ্যাঁ দেয়, শুনেছি। গাছ পাঠা, হ্যাঁ। এবার গাছ পাঠার চেহারা কোনদিন দেখেছিস? না, সেটা কিরম হয় তো? দেখিস না না, দেখবি আজ। গাছ পাঠা কাকে বলে বলতো? কাকে? এঁচোড়কে। ও, সে তো খায়, এঁচোড় তো খাবো। এঁচোড়কে গাছ পাঠা বলে। ও দাদু, কারণ কেন বলতো? গাছ পাঠা মানে পাঠার মতো করে রান্না করে। ও আচ্ছা, তাহলে আমি এঁচোড়। আর এঁচোড়ে পাকা কাকে বলে? এঁচোড় যখন বেশ অল্প বয়সে পেকে যায়। ও, এঁচোড় অল্প বয়সে পাকে, তার মানে আমি মানে অন্য কাউকে বলতে শুনেছি তুই এঁচোড়ে পাকা, তার মানে এঁচোড় অল্প বয়সে পাকে, তাই তো? এঁচোড়কে নিয়ে অনেক কিছু, সেটাই। এঁচোড় আজকে রান্না করবো। ঠিক আছে, চলো। এঁচোড়ের কি রেসিপি হচ্ছে আজকে শুনি? এঁচোড় যতই গাছ পাঠা বলুক আর যাই বলুক, এঁচোড় কিন্তু নিরামিষ সবজি। এরকম বন্ধুরা গাছ পাঠা, এই যে ঠিক আছে, এঁচোড়টা কিন্তু নিরামিষ সবজি, কাজে নিরামিষ সবজিটাকে আমি নিরামিষভাবে রান্না করতে বেশি পছন্দ করি। এটাকে পেঁয়াজ টেয়াজ দিয়েও করা যায়, যেটাকে গাছ পাঠা মানে পাঠার মতো করে রান্না করা যায়, কিন্তু আমি যেহেতু এটা নিরামিষ সবজি, আমি নিরামিষের মতো করেই রান্না করব। আচ্ছা, নিরামিষ ভাবে এটা কিভাবে করা যায় একটু দেখি। দেখি, দেখ, তেল দিয়েছি, সরষের তেল, ওটা এই এঁচোড়গুলোকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, গরম দিলে এবার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, নর্মাল জিরে, তাই তো? একদম সাদা জিরে। সাদা জিরে। এবার দিয়ে দিলাম তেজপাতাগুলোকে ধুয়ে নিয়ে তেজপাতা, এবার দিয়ে দিলাম এঁচোড়, ফোটা বন্ধ হচ্ছে মানে ফোড়ন হচ্ছে, ঠিক আছে, ফোড়নটা হয়ে যাক, থেমে যাক, এবার দিয়ে দেবো এঁচোড়গুলো। থেমে গেছে, মানে ফোড়ন হয়ে গেছে, এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। আচ্ছা, এবার প্রথমে এঁচোড়গুলোকে একটু ভাজবো। এটা কি হালকা ভাজা হয়, তাই তো? হালকা 2 মিনিটের মধ্যে একটু নাড়বো। আচ্ছা, অনেকে এঁচোড়কে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, হ্যাঁ, সেটা আমিষ হয়ে গেল। আবার অনেক সময় চিংড়ি মাছ দেয় না, পেঁয়াজ আদা একটু সামান্য রসুন এই দিয়ে মাংসের মতো করে রান্না করে, কিন্তু ওটাও তো নিরামিষ হলো না। তা নিরামিষ রান্নাটাকে যদি নিরামিষ, অনেকে তো নিরামিষ খায় না, তা নিরামিষ রান্নাটাকে আমি নিরামিষের মতো করেই রান্না করবো। হ্যাঁ, এঁচোড়ে অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষই কিন্তু চিংড়ি মাছ বা ওটাকে মাংসের মতন আকারে করেই প্রেজেন্ট করে থাকে। হ্যাঁ, বেশিরভাগ লোক চিংড়ি মাছ, বেশিরভাগ লোক চিংড়ি মাছ, হ্যাঁ, আর নয়তো ওই পাঠার মাংসের মতন করে ব্যাপারটা করা হয়ে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি কেউ একদম নিরামিষই হয়ে থাকো, শুধু নিরামিষভাবেই খেতে চাও, যে হ্যাঁ একটু ডিফারেন্ট কোনো কিছু করে খাবে এঁচোড় দিয়ে, তাহলে তোমরা আমার মতে নিরামিষ খাবারটা নিরামিষের মতো করে খাওয়াই বেশি ভালো। হ্যাঁ, তাহলে নিরামিষ কি খেলাম, তাই না? একদম। আর এটাও ঠিক যে আমরা ওখানে গাছ পাঠা বলি বটে, কিন্তু যখন মাংসের মতো করে করি, কিন্তু খেতে কিন্তু সেই পাঠার মাংসের স্বাদ আসে কি, মানে গ্রেভিটা হয় মাংসের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এঁচোড় কখনো মাংস লাগে না, সেটাই। তো যাই হোক, এটাকে যদি নিরামিষভাবে কেউ খেতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখো। এরকম মোটামুটি 2 মিনিটের মতো ভাজলাম। এবার দিয়ে দেবো এই তেজপাতা, কোথাও যাস না। হ্যাঁ রে, এবার দিয়ে দেবো ডুবো ডুবো করে কেটে রাখা আলু, একটু বড় করে আলুগুলো কেটে বড় করে। হ্যাঁ, এটা খেতে ভালো লাগে। এবার আলুটাকেও এটার সঙ্গে করে একটু নাড়বো, মোটামুটি 2-1 মিনিটের মতো নাড়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, এমনি রান্নায় আমার লাল কালার চলে আসে।
এবার দেবো 1 চামচের মতো জিরের বাটা, জিরের গুঁড়ো। আমরা তো গোটা জিরেকে এনে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। হ্যাঁ। এবার দেবো আদা, কতটুকু আদা? 1 চামচের মতো। 1 চামচের মতো আদা। এবার দেবো আন্দাজ মতো চিনি। চিনিটা কষানোর সময় দিলে কি কালারটা ভালো হয়। হ্যাঁ। আর দিয়ে দেবো আর একটু সর্ষের তেল, এতেই স্বাদটা বাড়ে। এটা হচ্ছে একটা টিপস। আচ্ছা, কাঁচা তেল অ্যাড করলে হেভি স্বাদ বাড়ে। হ্যাঁ, এটা কষানোর সময়, হ্যাঁ আচ্ছা, লাস্টে না বাবা, কষানোর সময় দিয়ে দিতে হবে। 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যদি কেউ ঝোল খেতে চাও ঝোলের মতো জল দেবে, আর যদি কেউ শুকনো খেতে চাও তো শুকনোর মতো জল দেবে। সিদ্ধ হতে হবে তো এঁচোড়া আলু। তবে ডোবা ডোবা জল দিতেই হবে, নাহলে আলুটা সিদ্ধ হবে। হ্যাঁ, মানে এরপর যখন ঝোলটা টানবে তোমাদের ইচ্ছা মতো ঝোল তোমরা রেখে দেবে। হ্যাঁ, কেউ ঝোল ঝোল খেতে ভালোবাসে, কেউ আবার শুকনো একদম তরকারি মতো খেতে ভালোবাসে, সে যার যার পরিমাণ মতো। কিন্তু দেখে নেবে সিদ্ধটা যেন হয়ে যায়। ব্যাস এইটুকু হলো। এটাকে রেখে চাপা দিয়ে রাখবে, তাই তো? এবার ফুটে উঠুক। আচ্ছা, তারপর আমরা আবার আসছি। এরকম ঝোল রেখেছি আমরা। এরকম ঝোল এটা একটু টেনে যাবে, যারা রান্না করো তারা নিশ্চয়ই জানো, আলু ঠালুতে একটু টেনে যাবে, তাহলে একটু গামাকা গামাকা ঝোল হবে। এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার সেই স্পেশাল সিক্রেট মশলাটা, মশলার গুঁড়ো। তোমরা সিক্রেট মশলার রেসিপিটা কিভাবে বানায় ওটা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে, গিয়ে চট করে একবার দেখে নিও। ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওখানে ক্লিক করে গেলে তোমরা আমাদের ওই মশলা তৈরির মানে ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এবার আমরা নামিয়ে দেখাচ্ছি। নিরামিষই এঁচড়ের ডালনা, তাই তো? তো এই রেসিপিটা তোমরা পুরোটা দেখে নিজেরাও বানিয়ে ফেলো। তোমরা এঁচড় এতদিন যেভাবে খেয়েছো সেটা থেকে এটা একদমই আলাদা। তো নিরামিষভাবে যদি কেউ এঁচড়টা করতে চাও তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখে বানিয়ে ফেলো, এবং আমাদের অবশ্যই কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের মতো চলি, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করো। অবশ্যই করবে, তুমি যখন বলেছো বন্ধুরা অবশ্যই করবে। চলো, টাটা।